আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা ওয়াসার তাকসিম সহ 10 জনের বিরুদ্ধে মামলা করল দুদক। নিয়োগের দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও এমডি তাকসিন এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাশিয়ার তেলের মজুতে এবার ভয়াবহ আগুন, ইউক্রেনের ব্যাপক হামলা। রাশিয়ার সারাতোভ অঞ্চলে অ্যাঙ্গেলস শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার জেরে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়। স্থানীয় সময় ভোর 5টার দিকে এই সমস্ত হামলা চালানো হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। দেশটির লস অ্যাঞ্জেলসে একটি শহরতলিতে দেখা গেছে আগুনের ফুলকি। পুড়ে গেছে অসংখ্য ভবন, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করছে উদ্ধার কর্মীরা। এদিকে নজিরবিহীন বন্যার কবলে সৌদি আরব, মক্কা মদিনায় রেড অ্যালার্ট জারি। মরুভূমির দেশ সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যার ফলে দেশটির একাধিক অঞ্চলের রাস্তাঘাট ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিও দেখা দিয়েছে। সৌদি আরবের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার এই নিম্নচাপ আরো কয়েকদিন ধরে চলতে পারে। একই সঙ্গে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্তরে সতর্কতা জারি করেছে। পবিত্র দুই শহর মক্কা ও মদিনা এবং পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে গ্রিনল্যান্ড কিনতে চায় ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই অভিপ্রায়ের করার সমালোচনা করেছে, এটি বিক্রির জন্য প্রস্তুত নয়। তা সত্ত্বেও স্থানীয় সময় মঙ্গলবার দ্বীপটিতে যান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড দ্বীপের এই সফর তার বাবার দ্বীপটি কেনার পরিকল্পনাকে উস্কে দিয়েছে। এদিকে বিদায়ের আগে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছে ব্লিংকেন। ইরানের প্রেসিডেন্টের চোখ এবার কৃত্রিম বুদ্ধিমত্তায়। দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উন্নয়ন সহজতর করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে সুদানে আরএসএফ বাহিনীর শীর্ষ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। গৃহবন্দীর প্রস্তাব নাকচ করলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির মাধ্যমে গৃহবন্দী করার প্রস্তাব দিয়েছিল সরকার, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন ইমরান খান। এরদোগান আমার বন্ধু, তাকে আমি সম্মান করি, বলল ডোনাল্ড ট্রাম্প। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ বিনির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় তার মারে লাগোয়া বাসভবনে একটি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলে ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি ও এই অঞ্চলে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে বিদেশি নীতির মূল বিষয়গুলো তুলে ধরেছে। এই সময় ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সম্পর্কে বলেন, তিনি আমার ভালো বন্ধু, তিনি এমন এক ব্যক্তি যাকে আমি খুব পছন্দ ও সম্মান করি। তিনি বলেন, প্রধান শক্তি হিসেবে তুরস্কের আঞ্চলিক ভূমিকা ও এরদোগানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে সর্বদা স্বাগত জানান। তিনি বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। আমি কামড় দিব না, আমার সঙ্গে হ্যান্ডশেক করতে পারেন, বললেন কমলা হ্যারিস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে করমর্দনে রাজি হননি এক রিপাবলিকান সিনেটরের স্বামী, যা দেখে হতবিম্ব ও বিস্মিত হন কমলা হ্যারিস। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি কামড়ে দিব না, ভয় নেই। এদিকে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা স্থগিত করতে ইইউকে চাপ দিচ্ছে জার্মানি। ভারতের দখলে থাকা 5 কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে বিজিবি। এই খবরকে ভিত্তিহীন বলল বিএসএফ। মেক্সিকো উপসাগরের নাম পাল্টে আমেরিকা রাখতে চায় ডোনাল্ড ট্রাম্প। জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস যোদ্ধারাও। নিরলস প্রচেষ্টার পরও হামাসের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের পুরোপুরি মুক্ত করতে পারেনি বাইডেন প্রশাসন। 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। আর সেই অনুষ্ঠানের আগে যদি জিম্মিরা মুক্ত না হয়, সেক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ভয়াবহ পরিণতি ভোগের হুঙ্কার দিয়েছেন তিনি। ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস। জবে মার্কিন প্রেসিডেন্টকে আরো কূটনৈতিক হওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ওসামা হামাদান। আলজেরিয়ায় সাংবাদিকদের বলেন, আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট আরো সুশৃঙ্খল ও কূটনৈতিক বিবৃতি দিবে। এই কর্মকর্তা বলেন, চুক্তিতে পৌঁছানোর সকল প্রচেষ্টাকে দুর্বল করার জন্য ইসরায়েল দায়ী। চাপের মধ্যে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যান, ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে তাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যে জানা গেল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। এদিকে যুদ্ধবিরতি কার্যকর। যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি শেষের দিকে। নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত কমিটির নেতৃত্বাধীন মার্কিন সামরিক জেনারেল ও ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল গুইলাম মঙ্গলবার লেবানন সফর করেছেন। এই সময় দুই নেতা দক্ষিণ লেবাননের দেশটির সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন। বৈরুতে মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, মার্কিন
মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্স ও ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল গুইলাম পঞ্চিন লেবাননের সশস্ত্র বাহিনীর ৫ম ব্রিগেড পরিদর্শন করেছেন, যা নাকোরা থেকে ৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এবং যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল যে দুটি শহর থেকে সেনা প্রত্যাহার করেছে এটি তার মধ্যে একটি। লেবাননের সশস্ত্র বাহিনী অবিলম্বে রাস্তা পরিষ্কার করেছে এবং হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করেছে। জনগণের মধ্যে নিরাপত্তা প্রদানের জন্য এই এলাকায় লেবাননের সেনা মোতায়েন রয়েছে। জেফার্স ও পচিন অবৈধ হিজবুল্লাহর অস্ত্রের মজুদ পরিদর্শন করে এবং আগামী দিনে এগুলো সম্মিলিতভাবে ধ্বংস করা হবে। এই সমস্ত অস্ত্র হিজবুল্লাহর জব্দ করেছে লেবাননের সশস্ত্র বাহিনী এবং এগুলো আমেরিকা ও ফরাসি সেনাদের হাতে তুলে দিয়েছে লেবাননের সেনারা। এদিকে পাঠ্যপুস্তক থেকে সাকিব আল হাসান ও সালাউদ্দিন আউট। হাসিনার পরিবারের প্লট বরাদ্দের অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাঞ্চলের 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক কমিশন। অনিয়মের মাধ্যমে 10 কাঠার প্লটটি বরাদ্দের অভিযোগের বিষয়ে পর্যাপ্ত তথ্য এসেছে জানিয়ে বুধবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে শীঘ্রই ভালো কিছু তথ্য আমরা জানাতে পারবো। বাংলাদেশকে সস্তায় গরুর মাংস দিতে চায় ব্রাজিল। জুনে দেশটিতে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী শুরু। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কি করার রয়েছে তাতে। এদিকে আওয়ামী লীগের সাবেক এমপি শফিউল গ্রেফতার। নাশকতার মামলায় গয়েশ্বর রিজভী সহ বিএনপির 173 নেতাকর্মীকে অব্যাহতি। নেতানিয়াহুর মূর্তি ধ্বংস করে প্রতিবাদ। মেক্সিকোর সিটির একটি জাদুঘরে রাখায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ধ্বংস করেছে এক অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি। মুখোশধারী ব্যক্তি নেতানিয়াহুর মূর্তির উপর হাতুড়ি দিয়ে হামলা চালাচ্ছে এবং মূর্তিটিকে লাল রঙে রাঙিয়ে ফেলেছে। মূর্তির পায়ের কাছে এক ফিলিস্তিনি পতাকা পড়ে থাকতে দেখা যায়। এবার আফগানিস্তানের কাছে নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র। নিজের প্রয়োজনে আফগানিস্তানে একদল মিনিয়ন তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। তালিবান নামের সেই মিনিয়নদের হাতে শেষ পর্যন্ত মার খেল মার্কিন সেনারা। আফগানিস্তান ছাড়তে বাধ্য হলো। সবাই মনে করেছিল আফগানিস্তানের শাসন ক্ষমতা আবারও তালিবানদের হাতে যাওয়ায় একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে দেশটি, কিন্তু ঘটেছে তার উল্টোটাই। তালিবানের হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। সামরিক অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হয়ে উঠেছে কাবুল। এমনকি সম্প্রতি পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ পাকিস্তানকেও উচিত শিক্ষা দিয়েছে দেশটি। শুধু সামরিক ও অর্থনৈতিক বুদ্ধিমত্তাই নয়, কূটনীতিতেও বাজিমাত করেছে তালেবান। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ সুগম করেছে। চীনও তালেবানের সঙ্গে বিপুলভাবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। এবার তালেবানের কাছে নথি স্বীকার করল যুক্তরাষ্ট্র। তালেবানকে নিশ্চিহ্ন করে দিতে চাও যুক্তরাষ্ট্র এখন এই গোষ্ঠীটির সঙ্গে দর কষাকষি করছে। এবার বদলে যাওয়া আফগানিস্তানের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আলোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন। কুখ্যাত গুয়ান্তানামে বে কারাগারে থাকা অন্তত একজন হাই প্রোফাইল বন্দির বিনিময়ে তালেবানের হাতে থাকা মার্কিন বন্দীদের মুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। জার্মানির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন 40% নাগরিক। ট্রাম্পের দুঃসাহসিক পররাষ্ট্রনীতি বিশ্ব নেতাদের ক্ষোভ প্রকাশ। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অভিযানের হুঙ্কার দিল তুরস্ক। ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যুবদল নেতা। বিএনপির বহিষ্কৃত যশোর জেলার যুব দলের প্রচার সম্পাদক ইস্কান্দার জনি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গেছেন আর তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। সীমান্তে হঠাৎ বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, বিজেপির বাধায় বন্ধ। সমন্বয়কদের চরিত্র হনন করছে কারা, জানিয়েছেন প্রেস মিনিস্টার। শতভাগ মিথ্যা তথ্য প্রচার করে সমন্বয়কদের চরিত্র হনন করছে আওয়ামী লীগের পাসপোর্ট সার্ভ করা হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।